যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় ইরানের পাল্টা জবাবে কাঁপছে মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্ব। বলা চলে তেহরান একাই পৃথিবীর অর্ধেক শক্তির সাথে লড়াই করছে। ইরানি মিসাইলের দাপটে তাসের ঘরের মতো ভেঙে যাচ্ছে ইসরায়েল সহ মার্কিন সাম্রাজ্য। এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ইরানের প্রেসিডেন্টকে ফোন দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা হল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। 10 মার্চ ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়, দুই নেতার আলোচনায় মধ্যপ্রাচ্যে চলমান ইসরায়েল যুক্তরাষ্ট্র আগ্রাসন এবং আঞ্চলিক সংকট নিরসনের বিষয়টি প্রাধান্য পেয়েছে। এই ফোনালাপে ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ক্রেমলিন জানিয়েছে, ইরান অভিমুখে যুক্তরাষ্ট্র ইসরায়েলি সামরিক অভিযানের ফলে মধ্যপ্রাচ্যে যে অস্থিরতা তৈরি হয়েছে তা নিয়ে দুই নেতা পুনরায় মত বিনিময় করেছেন। প্রেসিডেন্ট পুতিন এই সংকটে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন। ক্রেমলিনের প্রেস অফিসের দেওয়া এক বিবৃতি অনুযায়ী 6 মার্চ পারস্য উপসাগরীয় দেশগুলোর নেতাদের সঙ্গে আলোচনার পর পুতিন পেজেশকিয়ানের সঙ্গে কথা বলেছিলেন। এছাড়া গত 9 মার্চ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও টেলিফোনে আলোচনা করেন রুশ প্রেসিডেন্ট। 28 ফেব্রুয়ারি ইরানে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলার প্রথম দিনেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। পরবর্তীতে ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস IRGC ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তু এবং বাহরাইন, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালায়। চলমান পরিস্থিতিতে আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে পুতিন ইরান ও যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতৃত্বের সঙ্গে এই যোগাযোগ বজায় রাখছেন। তাহের আক্তার, রূপালী বাংলাদেশ।